দেশের পট পরিবর্তনের পর ঝিনাইদহ পৌরসভার সামনে রাতারাতি গড়ে উঠেছে আধা পাকা মার্কেট। পৌরসভার বিনা অনুমতিতেই কিছু ব্যবসায়ী পৌরশক্তি খাটিয়ে গড়ে তুলেছে দোকান। আদালতের রায় উপেক্ষা করে মার্কেট নির্মাণ করায় জনমনে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন। কারা কিভাবে দোকান তৈরি করেছে তা জানে না পৌর কর্তৃপক্ষ, তবে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস তাদের। ঝিনাইদহ থেকে ফয়সাল আহমেদের প্রতিবেদন। 5 আগস্টের পর ঝিনাইদহ পৌরসভার সামনের এই মার্কেটটি তড়িঘড়ি করে নির্মাণ করা হয়। আদালতের আদেশ অমান্য করে পৌরসভার অনুমতি ব্যতীত মার্কেটটি বানিয়েছে দোকান ব্যবসায়ীরা। বিগত দিনে এখানে দ্বিতল ভবনের মার্কেটে পৌরসভার সাথে চুক্তিতে দোকান বরাদ্দ নেয় ব্যবসায়ীরা, কিন্তু 2019 সালে বহুতল শপিং মল তৈরির জন্য মার্কেটটি অপসারণ করে পৌরসভা কর্তৃপক্ষ। সেই সাথে অপসারণ করা হয় পৌর শিশু পার্ক। ফলে পরিবেশবাদী সংগঠন বেলা আদালতে মামলা করলে বন্ধ হয়ে যায় শপিং মলের নির্মাণ কাজ। নির্মাণাধীন শপিং মলের সামনে অস্থায়ী দোকান করে ব্যবসায়ীরা ব্যবসা করত, কিন্তু সরকার পরিবর্তনের পর ভেঙে ফেলা পৌরসভার মার্কেটে চুক্তিতে দোকান বরাদ্দ নেওয়া ব্যবসায়ীরা স্থায়ীভাবে দোকান করে নিয়েছে। অবৈধভাবে মার্কেট নির্মাণ করায় ক্ষুব্ধ স্থানীয়রা। ব্যবসায়ীরা বলছেন, বিগত দিনের চুক্তিনামার কাগজপত্র ঠিক থাকায় তারা দোকান বানিয়ে ভালোভাবে ব্যবসা করছে। অংশীদার হিসেবে আমরা আছি এবং এখানে কোনো পেপারস বা আমরা ডিড এবং কোর্ট থেকে ছেলে নেওয়ার বাইরে আমরা এখানে কেউ নাই। পৌরসভা থেকে একটা দলিল নিয়েছি, সেই দলিল মোতাবেকই আমরা আছি 1977 সাল থেকে অদ্যাবধি। কোর্ট থেকে রায় হয়ে গেছে, এই মার্কেটটা হবে না, বন্ধ, এবং আগের জায়গায় ওই মাঠে খেলার মাঠ পার্ক করতে হবে। পৌরসভায় প্রশাসকের দায়িত্ব নেওয়ার আগেই মার্কেট নির্মাণ করা হয়েছে, তবে কারা মার্কেট তৈরি করেছে সেটা স্বীকার না করলেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস এই কর্মকর্তার। তাদেরকে কোনো প্রকার ব্যবসায়িক সুবিধাও প্রদান করা হয় না। এ বিষয়ে পৌরসভার সাথে কোনো আলোচনাই হয়নি। আমরা বিষয়টি জানার সাথে সাথে আইনানুগ ব্যবস্থা গ্রহণের করার সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং আমরা খুব তাড়াতাড়ি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। 5 আগস্টের পর সপ্তাহের মধ্যে পৌরসভার সামনের জায়গা দখল করে 20টি দোকান নির্মাণ করেছে স্থানীয় ব্যবসায়ী। এসএটিভি নিউজ ডেস্ক।